এদিকে আখিরি মোনাজাতের পর ঘরে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। এ নিয়ে জানাতে টঙ্গী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন যে ঘরে ফেরা এসব মুসল্লিদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে? জি শাম্মী, আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে সূরায়ে নিজামের অধীনে বিশ্ব ইজতেমার ৫৮তম যে বিশ্ব ইজতেমার সেটির দ্বিতীয় পর্ব, এবং সূরায়ে নিজামের এই দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর এখন মুসল্লিরা ফিরতে শুরু করেছেন নিজ নিজ গন্তব্যে। এবং এই যেহেতু আজকের মধ্যে এবং আগামীকালকের মধ্যে মুসল্লিদের মাঠ ত্যাগ করতে হবে এবং আগামীতে যারা মাওলানা সাদ সাহেবের অনুসারী রয়েছেন তাদের ইজতেমা রয়েছে, যে কারণে মুসল্লিরা কিন্তু এখন থেকেই দলে দলে ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেছেন। এবং আমরা দেখেছি যে যেহেতু জোহরের নামাজের আগে ইজতেমা ময়দানে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে, যে কারণে এখন মুসল্লিরা জোহরের নামাজ আদায় করবেন এবং জোহরের নামাজ আদায় শেষে তারপরে তারা তাদের নিজেদের যে সামানাগুলো রয়েছেন সেগুলো নিয়ে তারা নিজ নিজ গন্তব্যে রওনা হবেন। পাশাপাশি যারা এই ইজতেমা ময়দান থেকে ১ চিল্লা ২ চিল্লা কিংবা ৩ চিল্লায় নাম লিখিয়েছেন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্বীনের এবং ইসলামের দাওয়াতের জন্য তারা যাবেন, তো তারা কিন্তু ধীরে ধীরে তাদের যে নিজেদের যে দলগুলো রয়েছে সেই দলগুলোতে বিভক্ত হয়ে তারা ইজতেমা মাঠ ছাড়বেন। এবং এই মুহূর্তে আমরা যে টঙ্গী রেল স্টেশনটিতে আছি, এই স্টেশনে আমরা দেখেছি যে এখন পর্যন্ত ২টি ট্রেন রয়েছে এবং এই ২টি ট্রেনেই মুসল্লিরা উঠছেন এবং ট্রেনের বগিগুলো যখন ভরে যাচ্ছে তো জায়গা স্থান হচ্ছে না, তখন ট্রেনের ছাদেও আমরা দেখেছি ঝুঁকি নিয়ে মুসল্লিরা উঠতে শুরু করেছেন। এবং আজকে যেহেতু আখিরি মোনাজাত এবং আখিরি মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দান ছাড়বেন, যে কারণে তা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ ৯টি স্পেশাল ট্রেন সার্ভিসের ব্যবস্থা রেখেছেন এবং আন্তনগর সহ লোকাল এবং কমিউটার সবগুলো ট্রেনকে এই টঙ্গী রেল স্টেশনে যাত্রা বিরতির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এই মুসল্লিরা যেন নির্বিঘ্নে যেন এই ময়দান ছাড়তে পারেন এবং কোনো ধরনের ভোগান্তি যেন না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে সড়ক পথে যে আমরা দেখেছি প্রচুর সংখ্যক ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং গাড়িগুলো যেন কোথাও যেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না রেখে যেন বাড়তি ভাড়া যেন না আদায় করে সেদিকেও কিন্তু খেয়াল রাখা হচ্ছে। এবং যে ইজতেমা ময়দানটি যেহেতু আগামীকালকে ৭ তারিখ এবং আগামীকালকের মধ্যে যারা ইজতেমা ময়দান বুঝে নিয়ে এরপরে ৮ তারিখ থেকে কিন্তু মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হবে। এরপর তারা তাদের প্রস্তুতির যে কাজগুলো করবেন সেগুলো সম্পন্ন করার পরেই তারপরেই তারা কিন্তু যে ইজতেমা ময়দানের যে প্রস্তুতির কাজ সেটি কিন্তু তারা সম্পন্ন করবেন। এবং তারা আমরা যেহেতু আগামী ১৪ তারিখ থেকে তাদের ইজতেমা রয়েছে এবং ১৪, ১৫, ১৬ সেই ইজতেমার প্রস্তুতির কাজ করবেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আখিরি মোনাজাত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মুসলিম বিশ্বের এবং উম্মার শান্তি কামনায় যে মোনাজাত হয়েছে এবং এই মোনাজাত শেষে এখন বাড়ি ফিরছেন মুসল্লিরা এবং মুসল্লিদের বাড়ি ফেরারকে নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ এবং পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে। তো এই ছিল আমার কাছে টঙ্গী রেল স্টেশন থেকে ইজতেমা থেকে বাড়ি ফেরা মুসল্লিদের সবশেষ তথ্য। দর্শক, আমরা দেখছিলাম যে আখিরি মোনাজাত শেষে ঘরে ফিরছেন মুসল্লিরা, সে খবরই আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।